হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি বানাবো কাঁচা আমের চাটনি। এই দারুণ স্বাদের চাটনি রেসিপিটা চলেন দেখে আসা যাক। এখানে আমি হাফ কেজি আম নিয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকম পাতলা করে কেটে নেব। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিব 4 কাপ পানি। তারপরে আগে থেকে কেটে রাখা আমটা এই পানিতে দিয়ে দিব। এখন এখানে হাফ চামচ হলুদ দিয়ে দিব আর এটাকে ভালো করে মিশিয়ে নিব। এই হলুদটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই আমটাকে সেদ্ধ করে নিব 5 মিনিটের জন্য। কয়েকবার ঢাকনা খুলে আমটাকে নেড়েচেড়ে নিব। তারপরে আবার ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। এই পর্যায়ে আমার আমটা হয়ে এসেছে। এটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না। যদি আপনার আমটা অনেক বেশি টক হয়, এই সেদ্ধ করার কারণে কিন্তু আমের অতিরিক্ত টক ভাবটা চলে যাবে। এখন একটা ছাঁকনিতে আমি এই আমটাকে নামিয়ে নিব। এখন চুলায় অন্য একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিব 2 কাপ চিনি আর এই চিনির ভিতরে দিয়ে দিব 2 কাপ পানি। এখন এই চিনিটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। চিনিটা যখন এরকম বলক উঠে যাবে সেই পর্যায়ে এখানে 1 টুকরো লেবুর রস দিয়ে দিব। এই লেবুর রস দেওয়ার কারণে কিন্তু চিনির পানিটা অনেক বেশি স্বচ্ছ হয়ে আসবে। এই পর্যায়ে আমি কিছু কাজুবাদাম আর কাঠবাদাম দিয়ে দিব আর কিছু পরিমাণে কিশমিশও দিয়ে দিব। এখন এগুলো দিয়ে অল্প একটু সময় জাল করে আগের থেকে সেদ্ধ করে রাখা আমগুলোকে এখানে দিয়ে দিব। আমগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখানে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া আর হাফ চামচ বিট লবণ দিয়ে দিব। আর এখানে আমি দিয়েছি 5 ফোড়ন 1 চামচ। এখন এগুলোকে ভালো করে আমের সাথে মিশিয়ে নিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর আমি এটাকে ঢাকনা খুলে নেড়েচেড়ে নিয়েছি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আমি কয়েকবার ঢাকনা খুলে নেড়ে নিয়েছি। এই পর্যায়ে আমার কাঁচা আমের চাটনিটা হয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এই আমের চাটনিটা এখন ঠান্ডা হয়ে গেছে আর এটা একটু ঠিক হয়ে এসেছে। এখন আমি একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে নিব। এটা থিকনেসটা তো বুঝতেই পারছেন। এই আচারটা খিচুড়ি অথবা বিরিয়ানির সাথে অনেক ভালো মানায়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আশা করি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।